সবুজ মিয়া পেশায় একজন বেবি ট্যাক্সি চালক। সে মূলত বেবি ট্যাক্সি চালিয়েই সংসারের আয় রোজগার করত। থাকতো ঢাকার পুরনো একটা ছোট্ট ঘরে ভাড়া করে, খুব ঘিঞ্জি পরিবেশে। তার ঘরে থাকার মতে ছিল তার 4 জন সন্তান, তার বৃদ্ধ মা এবং তার স্ত্রী। এই নিয়েই তার সংসার কোনো রকম সুন্দর মতো চলছিল। গরিব মানুষ তো টানা হিচড়া করে সংসার চালাতো সেই বেবি ট্যাক্সি চালিয়েই। তো সবুজ মিয়া যেই এলাকায় থাকতো, একদিন ওই এলাকায় একটা তাবলিগ জামাত গেল। তো মূলত তাবলিগ জামাত এক এলাকায় গেলে প্রতিদিন তারা দাওয়াতের কাজ করে। তো ভাগ্যক্রমে সবুজ মিয়া সেই তাবলিগ জামাতের সামনে পড়লো এবং তাবলিগ জামায়াত যারা লোক ছিল তারা সবুজ মিয়াকে খুব ভালোভাবে বুঝালো। তো এতে করে কি হলো, যেহেতু একটা তাবলিগ একখানে গেলে সেখানে 3 দিন সময় কাটাতো, তো সবুজ মিয়া 3 দিনই সময় দিল এবং সবুজ মিয়ার ভিতরে তাবলিগ জামাতের বয়ান শুনে তার ভিতরে একটা পরিবর্তন আসলো। তো এই পরিবর্তনটা শুধু সবুজ মিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সবুজ মিয়ার মধ্যে যে পরিবর্তনটা আসলো, সেই পরিবর্তনটা তার ফ্যামিলির ভিতরেও আসলো। তার মা, তার সন্তান, তার স্ত্রী, সবার ভিতরে সেই পরিবর্তনটা লক্ষ্য করা গেল। আগে ছেলে মেয়ে মক্তবে যেত না, এখন সে সবুজ মিয়া সেই ছেলেদের মেয়েদেরকে মক্তবে পাঠায়। তার মা নামাজ পড়তো না ঠিক মতন, তার মাও নামাজ পড়ে, তার স্ত্রী নামাজ পড়তো না। এখন সবাই ঘরের মোটামুটি একটা ইসলামের পথে চলে আসলো। তো একটা সময় সবুজ মিয়ার ঘরে প্রচুর অভিযোগ ছিল। মার অভিযোগ ছিল, সন্তানের অভিযোগ ছিল, বউর অভিযোগ ছিল। কিন্তু এখন সেই সবুজ মিয়ার আয়টা আগের মতোই আছে, কিন্তু অভিযোগটা কমে গেল। কারণ তারা বুঝতে শুরু করলো যে মা বলেন, বউ বলেন, যে আমার স্বামী তো এইভাবে ইনকাম করে, একলা মানুষ ইনকাম করে, কীভাবে আবার সম্ভব, কীভাবে এত বড় একটা ফ্যামিলি চালাবে। তো সবুজ মিয়ার ঘরে সুন্দর একটা পরিবর্তন আসলো। তো সবুজ মিয়ার সংসার যখন এভাবে চলতে থাকলো, তখন সে তাবলিগ জামাত বা হুজুরদের কাছে শুনছে যে শুক্রবার হলো গরিবের ঈদের দিন। তো সেই ভেবে প্রতি শুক্রবার সবুজ মিয়া বাজার থেকে যতটুকু পারতো গোস্ত নিয়ে আসতো বাড়ির জন্য এবং সবাই মিলেমিশে খাইতো। এই জিনিসটা খুব আনন্দ দিত তাদের। তো এইরকম একদিন শুক্রবার দিন সকালে ফজরের নামাজ পড়ে সবুজ মিয়া বাজারে গেল। বাজারে গিয়ে দেখলো যে প্রচুর ভিড় গোস্তের দোকানে, সে গোস্ত আনবে। তো অনেক ভিড়, সবাই 10 কেজি, 15 কেজি, 20 কেজি এইরকম গোস্ত নিতেছে। তো সবুজ মিয়া চিন্তা করতেছে যে এত মানুষের ভিড়ের ভিতর আমি 1 কেজি গোস্ত চাবো, মানে সবুজ মিয়ার ভিতর কি একটা অস্বস্তি ফিল হতে লাগলো। তো যাই হোক, মানুষজন যখন সরে গেল তখন সবুজ মিয়ার পালা আসলো। তো গোস্তের যে দোকানি ছিল, দোকানদারকে বলল, ভাই আমাকে 1 কেজি গোস্ত দাও। তো এটা দোকানি শুনে বুড়োটা একটু কুঁচকালো এবং সে বলল, 1 কেজি গোস্ত? এইটা বলে পিছনে যে তার লোক ছিল তাকে বলল যে সবুজ মিয়াকে 1 কেজি গোস্ত দাও। তো গোস্তের পোলটাটা যখন সবুজ মিয়া হাতে নিল, এখন সবুজ মিয়া একটু অবাক হয়ে গেল। দেখলো যে তেল, চর্বি আর হাড্ডি এই দিয়ে 1 কেজি গোস্ত ভরা, অল্প 2-1 টুকরা গোস্ত আছে যেটা সলিড। তো সবুজ মিয়া দোকানিকে বলল, ভাই তুমি এটা কি দিলা? আমি 1 কেজি গোস্ত নিব, আমি গরিব মানুষ, তুমি আমাকে হাড্ডি আর আবিজুবি দিয়ে তুমি আমাকে ভরিয়ে দিলা। পরে ওই দোকানে একটু রাগ হয়ে বলল, আমি ব্যস্ততার জন্য গোস্ত দিতে পারতেছি না, তার ভিতর তোমার 1 কেজি গোস্ত দিছি, কি দিছি না দিছি, যেটা দিছি ওইটাই তুমি আর নিয়ে যাও। তো সবুজ মিয়াও নাছোড়বান্দা, কারণ সে গরিব মানুষ, সে এতগুলো টাকা দিয়ে 1 কেজি গোস্ত কিনবে, সে যদি তার ফ্যামিলি নিয়ে না খাইতে পারে কি হবে। তো এখন সে দোকানিকে বলল, ভাই আমি এই গোস্ত নিব না, আমাকে এই গোস্ত পাল্টাই দাও। তো এটা শুনে দোকানদার রেগে মেগে আগুন, মোটামুটি যেটা স্বাভাবিক হয়, রেগে মেগে আগুন। দোকানদার পরক্ষণই বলে ফেললো যে আমি তোমাকে এই গোস্ত পাল্টাই দিব না, তোমার যে ক্ষমতাদার লোক আছে তুমি তাকে নিয়েও, আমি এই গোস্ত তোমাকে পাল্টাই দেবো না। তো সবুজ মিয়া এইটা শুনে একটু হতবাক হয়ে গেল যে আমি 1 কেজি গোস্ত নিব, আমার সাথে এইরকম করলো। সবুজ মিয়া কণ্ঠস্বর নরম করে বলল কি জানেন, যে দেখো ভাই, আমি কারো কাছে বিচার দেব না। তুমি ওই যে দৌড়ে মসজিদটা দেখছো, ওই মসজিদে যাব আমি এখন, এবং মসজিদে গিয়ে আমি সেজদায় পড়ে যাব এবং আল্লাহর কাছে বিচার দেব। যতক্ষণ পর্যন্ত আসমান থেকে কোনো ফয়সালা না আসে ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ থেকে বের হব না। তো এই কথাটা যখন ওই দোকানদার শুনলো,
দোকানদারের ভিতর মনে হয় কি যেন একটা ধাক্কা মারলো। সে মনে মনে ভাবলো আসলে সবুজ মিয়া কার কাছে বিচারটা দিল। সে যদি বাজারের কমিটির কাছে দিল বিচার দিত, কমিটি তো আমাদের লোক, কোনো সমস্যা ছিল না। সে যদি কমিশনারের কাছে বিচার দিত তাহলে কোনো সমস্যা ছিল না, কমিশনার আমাদের লোক। কিন্তু সে কার কাছে বিচারটা দিল? তো এইটা সে ভাবতে ভাবতে তার ভিতরে কেমন জানি একটা আমূল পরিবর্তন হয়ে গেল। সে এইটা চিন্তা ভাবনা করে যে আসলে তো আমি ভুল করছি, সে পরক্ষণেই দোকান থেকে নাইমা সবুজ মিয়ার হাত ধরে বলল, ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। মজার বিষয় কি জানেন? মজার বিষয় হলো সেই সবুজ মিয়া এবং ওই গোস্তের দোকানদার এখন দুজনে মিলে তারপরে ইসলামের কাজ করতেছে। তারা নিজেরাও ইসলামের ভিতর চলে আসছে এবং তারা দাওয়াতি কাজও করতেছে। এখন যে বিষয়টা সেটা হলো, আপনি আমি বিপদে পড়লে কত মানুষের হুমকি দামকি দেখাই, আমার অমুক লোক আছে, তমুক লোক আছে, আমার এই আছে, আমার ওই আছে। কিন্তু যারা আল্লাহরকে ভরসা করে, আল্লাহর হুকুম মেনে চলে, তারা দেখেন আল্লাহরই ভয় দেখায়। তো এটাকেই বলা হয় আসমানি ফয়সালার হুমকি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কাকে পরিবর্তন করে দিবে, কখন কাকে কার মাধ্যমে হেদায়েত করবে, সেটা কিন্তু আল্লাহ পাকই ভালো জানে। তো এই ঘটনাটি পড়ে আমার খুব চমৎকার লাগছে যে আসলে আমরা যে কোনো একটা বিপদ আপদে ঘটলে অমুকের দ্বারে ফোন দেই, অমুকের দ্বারে ফোন দেই, তারা চলে আসে, মারামারি গ্যাঞ্জাম হই হক্কর কত কিছু। আর দেখেন সবুজ মিয়া কী বুদ্ধিটা না করলো, হ্যাঁ, আসমানি ফয়সালার হুমকি। চমৎকার একটা বিষয়, ভালোই লাগলো। তো ঘটনাটি পড়লাম, আমার কাছে ভালো লাগলো, আপনাদের কাছে শেয়ার করলাম। তো আজকে এতটুকুই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।